হাদিসের এই উসুল যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে কোনো ব্যায়ামও করতে হবে না, আর কোনো ডায়েট প্ল্যানও নিতে হবে না, কিছুই করতে হবে না। আপনি সব খাবারই গ্রহণ করেন। হ্যাঁ, যে খাবারে আপনার হয়তো রুচিতে কোলায় না, বা যে খাবার হয়তো গ্রহণ করলে আপনার কিছু হতে পারে, অ্যালার্জি আছে, সেই খাবার বাদ দিয়ে আপনি সমস্ত খাবার খান, কিন্তু অল্প এবং পরিমাণ মোতাবিক খান। হাদিসের এই উসুল ফলো করুন, আপনার কিছুই হবে না। আজকালকার বেশিরভাগ মানুষের অসুখ কেন হয় বেশি? এখন মানুষ যে আজকালকার এত বেশি অসুস্থ কেন? কেন? খাবারের কারণে। অতিরিক্ত খাবার খায়, এমন খাবার খায় যে মানুষ মনে হচ্ছে আজকেই শেষ খাবার খাবে, আর এখন আর খেতে পাবে না। তো খাবারের কারণে মানুষের অসুখ বেশি হচ্ছে, হাই প্রেশার, সুগার, আরও ইত্যাদি বিভিন্ন ধরনের অসুখ। কি কারণে হচ্ছে? অতি পরিমাণে খাবার খাওয়ার কারণে। আপনি যদি এই হাদিসের উসুল ফলো করেন, কিছুই আপনাকে করতে হবে না, কোনো ডায়েট প্ল্যান নিতে হবে না, জিমও করতে হবে না, কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না। আপনি বাস আপনি যখন খেতে বসবেন হাদিসের এই উসুল ফলো করেন যে আমাকে পেটটাকে 3 ভাগ করতে হবে, 1 ভাগে আমি খাবার, 1 ভাগে পানি, আর 1 ভাগ খালি থাকবে। মানে সবসময় পেট খালি থাকবে। পেট পুরে খাওয়া এটা খাবার আদব না, বরং অল্প পরিমাণ যেটুকু আপনার প্রয়োজন। আসলে খাবার খুব বেশি প্রয়োজন না। আপনার বেঁচে থাকার জন্য আপনার যতটুকু খাবার প্রয়োজন সেটা খুব বেশি না, অল্প খাবার খেলেই আপনার হয়ে যায়। কিন্তু আপনি এখন অতিরিক্ত খাবেন, অতিরিক্ত মানে এত অতিরিক্ত যে মানুষ বমি করে ফেলছে, এত গলা পর্যন্ত খাচ্ছে। সহি না এগুলো। পেট সবসময় খালি থাকবে, এটা হচ্ছে আমাদের ইসলামী আদর্শ, ইসলামী আদব। ওই জন্য হাদিস থেকে স্পষ্ট সহি হাদিস যে আপনি পেটকে 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগে খাবার, 1 ভাগে পানি, 1 ভাগ সবসময় খালি থাকবে শ্বাস প্রশ্বাসের জন্য। শ্বাস তো নিবেন না